দর্শক, ক্রিক ফ্রেন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের যে টি-20 সিরিজটা ছিল সেটা কেবলই সমাপ্ত হয়েছে। এর আগে ওয়ানডে সিরিজটাও খেলেছে বাংলাদেশ। ওয়ানডে এবং টি-20 সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ডের এই বাংলাদেশ সফরে বাংলাদেশ দলের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কিছু কথা বলতে চাই। শুরুতেই ওয়ানডে সিরিজটা নিয়ে কথা বলা যাক। মিরপুরের এই হোম অফ ক্রিকেটেই কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের এই পুচকে দলটার বিপক্ষে হেরে সিরিজটা শুরু করেছিল। সে থেকে একটা শঙ্কা অবশ্য উকি দিচ্ছিল যে বাংলাদেশ এই পুরো সিরিজটাতে এবং নিউজিল্যান্ড দলের এই পুরো ট্যুরটাতে বাংলাদেশ দলকে তারা বেশ ভোগাবে। কেননা প্রথম ম্যাচটা হারার পর দলের যে মোটিভেশন বলেন সেটা অনেকটাই তলানির দিকে ছিল। সেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় বাংলাদেশ দলের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল এবং সেটা অবশ্য ফলাফলেও দেখা গেছে। বাংলাদেশ কিন্তু নিজেদের দ্বিতীয় যে ওয়ানডে ম্যাচটা ছিল এই হোম অফ ক্রিকেটে সেটা জিতেই কিন্তু সিরিজে কামব্যাক করে এবং এরপর বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ড দল দুই দলই চলে যায় চট্টগ্রামে। সেখানে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড নিজেদের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটা খেলে এবং সেই ম্যাচটাতেও কিন্তু বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়ে সিরিজটা সিলগালা করে। এরপর নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা সেই অবিশ্বাস্য টি-20 ম্যাচটার কথা। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড চট্টগ্রামের সাগরিকায় প্রথম ওয়ানডে ম্যাচটাতে টি-20 ম্যাচটাতে মুখোমুখি হয়, যে ম্যাচটাতে নিউজিল্যান্ড বাংলাদেশকে 183 রানের টার্গেট দিয়েছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অনেকেই ধরে নিচ্ছিল যে বছরের প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলতে নেমেছে, নিউজিল্যান্ড আসলে নিজেদের প্রথম সারির দলটা নিয়ে আসেনি, 183 রান বাংলাদেশকে টার্গেট দিয়েছে। এই টার্গেটটা আসলে বাংলাদেশ চেস করতে পারবে কিনা সেই নিয়ে কিছুটা শঙ্কা অবশ্য ভক্ত সমর্থকদের মনে উকি দিয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু দুর্দান্তভাবে সেই ম্যাচটা জিতে নিয়েছিল 6 উইকেটে 2 ওভার হাতে রেখে। সেই ম্যাচটার কথা যদি বলতে হয়, তাওহিদ হৃদয় টি-20 সিরিজটাতে তাওহিদ হৃদয় কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচটাতেই কিন্তু একটা 50 করেছেন এবং বাংলাদেশের যে জয়ের ভিতটা তিনি গড়ে দিয়ে গেছেন। তার সাথে পারভেজ হোসেন ইমনের একটা গুরুত্বপূর্ণ জুটি ছিল চট্টগ্রামে। সেই জুটির পর আসলে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে এসে ফিনিশিং রোলটা প্লে করেছিলেন চট্টগ্রামের সাগরিকায়, সেটা কিন্তু বাংলাদেশের দর্শকদের অনেক দিনই মনে থাকার কথা। শামীম পাটোয়ারির যে নো লুক যে চিকি শটটা তিনি খেলেছিলেন কিপারের মাথার উপর দিয়ে, সেই শটটাও নিশ্চয়ই অনেক দিন মনে থাকবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। শামীম সেই ম্যাচটাতে 13 বলে একটা 30+ ইনিংস খেলেছিলেন এবং সেই সুবাদে কিন্তু বাংলাদেশ বিশাল একটা জয় পেয়েছিল। আমার যেটা পার্সোনাল ধারণা, বাংলাদেশের যে দর্শকরা ভক্ত সমর্থকরা ছিলেন অনেকটাই মাঠমুখী তারা ছিলেন না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে নেগেটিভ অনেক কথাবার্তা চারদিকে চলছিল। এই মুহূর্তে এমন একটা জয়, আসলে আমি প্রথম টি-20 ম্যাচটার কথা বলছি, সেটা কিন্তু বাংলাদেশের ভক্তদের মাঠমুখী হতে অনেক বেশি ভূমিকা পালন করেছে। আমরা চট্টগ্রামের যে দ্বিতীয় টি-20 ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে, সেই ম্যাচটাতেও দেখেছি বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু ভক্ত সমর্থকরা মাঠে এসেছেন খেলা দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা অপেক্ষা করেছেন। যতক্ষণ পর্যন্ত না ম্যাচ পরিত্যক্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য নিয়ে মাঠে অপেক্ষা করেছেন বাংলাদেশের খেলা দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাদের হতাশ হয়ে কিন্তু মাঠ ছাড়তে হয়েছিল। এরপর বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দলই ফিরে আসে ঢাকায় আসার পর যেটা হয়েছে, আজকে সিরিজের থার্ড টি-20 ম্যাচটা ছিল। বাংলাদেশ 1-0 ব্যবধানে লিডে ছিল সিরিজটাতে। আজকের ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে 1-1 ব্যবধানে। সিরিজটা আসলে একটা সমতা রেখেই শেষ হয়েছে। এই ম্যাচটা শুরুর আগেও কিন্তু দ্বিতীয় ম্যাচের মতো একটা সিনারিও তৈরি হয়েছিল। মিরপুরের আকাশ সকাল থেকে কিন্তু প্রচুর রৌদ্রময় ছিল, কিন্তু ম্যাচ শুরু হওয়ার খানিক আগে থেকেই অর্থাৎ টসের 10-15 মিনিট আগে থেকেই মিরপুরের হোম অফ ক্রিকেটের উপরে কিন্তু মেঘ আসতে শুরু করে, সেই সাথে বাতাসও শুরু হয়। খেলা আসলে সঠিক সময়ে শুরু করা যাবে কিনা সেই নিয়েও একটা শঙ্কা ছিল, কিন্তু এরপর টস হয়, টসের পর খেলাও শুরু হয় সময় মতোই। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর অর্থাৎ পাওয়ার প্লের 6 ওভার শেষে থেকেই আসলে গুড়ি বৃষ্টি শুরু হয় এবং 6 ওভার 4 বল যখন খেলার বয়স, তখন আম্পায়াররা খেলাটা কল্ড অফ করেন, কারণ বৃষ্টি ততক্ষণে সজোরে ঝরতে শুরু করেছে। এরপর তখন আসলে বাংলাদেশ বেশ ভালোই রান তুলছিল। 6 ওভার 4 বলে বাংলাদেশের 50+ রান ছিল, 3টা উইকেট যদিও বাংলাদেশ হারিয়েছিল। এরপর কিন্তু বৃষ্টি বাধায় খেলা প্রায় 1.5 ঘন্টার উপর বন্ধ ছিল। 4:30 আবার খেলা মাঠে গড়ায়, যার পরে এরপরে আসলে বাংলাদেশ খেয়ে হারায় খানিকটা। ব্যাটিংয়ে সাইফ হাসান, লিটন দাস এবং যথারীতি তাওহিদ হোসেন হৃদয়ের পর আর কেউ ওইভাবে দলের হাল ধরতে পারেনি। সেই সুবাদে আসলে
তার ফলাফল হিসেবে বাংলাদেশ আসলে 102 রানের বেশি এই ম্যাচটাতে করতে পারেনি এবং নিউজিল্যান্ড কিন্তু বেশ কয়েক উইকেট হাতে রেখেই ম্যাচটাও জিতে নিয়েছে। অর্থাৎ একটা সাম আপ যদি করা হয় এই নিউজিল্যান্ড ট্যুরটাকে নিয়ে, বাংলাদেশ সফরটাকে নিয়ে, সেই সাম আপে কিন্তু ওয়ানডে সিরিজটা বাংলাদেশ নিজেদের করে নিয়েছে এবং টি-20 সিরিজটাও কিন্তু বাংলাদেশ হারেনি। একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে, সাগরিকায় যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল সেই ম্যাচটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেকেন্ড ম্যাচটাও কিন্তু বৃষ্টির কারণে মাঠে করায়নি। সুতরাং বাংলাদেশের এই সিরিজটাতে দলগত পারফরমেন্স বেশ খুশি করার মতোই, অতটা হতাশ করার মতো না। সেই দিক থেকে বিবেচনা করলে আর ইন্ডিভিজুয়াল যদি কোনো পারফরমেন্সের কথা আপনারা বলতে হয়, নাহিদ রানা আছেন, নাহিদ রানা ওয়ানডেতে বা দুর্দান্ত বোলিং করেছেন, মুস্তাফিজ টি-20তে ওয়ানডের শেষ ম্যাচটাতে ভালো বোলিং করেছেন। এরপর আসলে টি-20 সিরিজটাতে তাওহিদ হৃদয়ের যে ব্যাটিং আমরা দেখতে পেয়েছি সেটা অনেকটাই আশাব্যঞ্জক। শামীম হোসেন পাটোয়ারিরও একটা দুর্দান্ত ইনিংস আমরা দেখতে পেরেছি। পারভেজ হোসেন ইমন ওপেনার, কিন্তু তিনি যেভাবে মিডল অর্ডারে এসে দলের হাল ধরছেন সেটাও বেশ ইতিবাচক। বাংলাদেশের ওয়ানডে দলটা এবং এই টি-20 দলটা বেশ টাচেই রয়েছে। আগামীতে বাংলাদেশ হোয়াইট বল ক্রিকেটে কেমন করে সেটা অবশ্য সময়ের হাতেই তোলা রইল। বাংলাদেশের ভক্ত সমর্থকরা নিশ্চয়ই মাঠে সেভাবেই বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন, বাংলাদেশ দলের খেলা দেখবেন, এই প্রত্যাশা রেখেই আমি কাউসার শান্ত এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।